ওই কিরে মধু মধু রসমালাই রসমালাই। প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোন, আজকে আমি আপনাদের জন্য মধু বিক্রি করতে আসি নাই, রসমালাই বিক্রি করতে আসি নাই। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি একটি গুরুত্বপূর্ণ ম্যাথ, যে ম্যাথটি শিখলে এরকম নিয়মে হাজার হাজার ম্যাথ সমাধান করতে পারবেন। সবাই একটু লক্ষ্য করলে দেখতে পারবেন যে একটি তরমুজ 360 টাকায় বিক্রয় করলে 10% ক্ষতি হয়। বর্তমান সময়ের ভাইরাল টপিকস। কত টাকায় বিক্রয় করলে 20% লাভ হবে ওই বিক্রেতার? প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোন, আমরা একদম বেসিক থেকে শিখব, যাতে এই টাইপের ম্যাথ আসলে আমরা যেন সহজেই দ্রুত করতে আনসার করতে পারি। একটু ধৈর্য করে শেষ পর্যন্ত ম্যাথটি দেখার চেষ্টা করবেন, কারণ আপনার একটু সময় সারা জীবনের জন্য ক্লিয়ার হয়ে যাবে। একটু মনোযোগী হন, দেখে নেন, ইনশাল্লাহ সকল সমস্যার সমাধান হয়ে যাবে। একটা জিনিস যখন আমরা কিনি, তার কিন্তু এটা নিতে মূল্য থাকে। আমরা যাই বা XYZ বা যাই মূল্য কিনা ধরি কিনা, তারপরে কিন্তু এখানে লাভ বা ক্ষতি হয়। তার মানে এখানে আমরা ধরে নিব যে ধরি ক্রয় মূল্য টাকা, ক্রয় মূল্য 100 টাকা। যদি এখানে ক্রয় মূল্য 100 টাকা হয়, তার মানে কিন্তু আমাদের এখানে 10% ক্ষতি হয়েছে। কি? এই যে যে ক্রয় মূল্যটা আছে, এই ক্রয় মূল্যের উপর। তার মানে 10% ক্ষতিতে আপনি কী করবেন বলেন তো? তার মানে আপনি 10% ক্ষতিতে বিক্রয় মূল্য, হাই লস হয়ে গেল না? ক্ষতিতে বিক্রয় মূল্য। মনে রাখবেন যে এখানে আপনার লস আছে, সেখানে কিন্তু লাভও আছে, দুইটা মিলেই কিন্তু সমন্বয়ে একটা ব্যবসা হয়। তার মানে আমার কী হতে হয়, 10% হতে কি বিক্রয় মূল্য। তার মানে 10% হতে আমার এখানে বিক্রয় মূল্য হবে কত টাকা বলেন তো প্রিয় ভাই বোন? 100 থেকে আমরা কী করবো, 10% বাদ দিব, 90 না তো, 10% বাদ দিব। তার মানে আমাদের টোটাল টাকাটা বের আসবে, তার মানে কি 90 টাকা। তাহলে একটা জিনিস ভালো করে একটু খেয়াল করেন, দেখেন প্রিয় ভাই বোন, যদি আমাদের এখানে বিক্রয় মূল্য 90 টাকা হয়, তার মানে ক্রয় মূল্য কত? 100 টাকা। তাহলে লেখেন যে বিক্রয় মূল্য আপনার 90 টাকা যদি হয়, 90 টাকা হলে ক্রয় মূল্য কত টাকা? আমরা কিন্তু শুরুতেই কিন্তু ক্রয় মূল্য ধরে নিয়েছি। আপনার দেখতে হবে যে বিক্রয় মূল্য 90 টাকা হলে আপনার ক্রয় মূল্য কত টাকা? 100 টাকা। 100 টাকা হচ্ছে কি আমাদের ক্রয় মূল্য। তার মানে যদি বিক্রয় মূল্য এখন আমার 1 টাকা হয়, তাহলে ক্রয় মূল্য কত হবে? যেহেতু এখানে 90 থেকে কম আছে, তার মানে কি ভাগ হয়ে যাবে। তার মানে 100 থাকবে উপরে, 90 থাকবে নিচে, এত টাকা। তার মানে আমার কিন্তু বলছে যে তরমুজটি আপনার কি 360 টাকায় কিন্তু বিক্রি করছে ভাই, দেখেন। তার মানে যদি বিক্রয় মূল্য 360 টাকা হয়, তাহলে ক্রয় মূল্য কত টাকা? এই যে 100, যেহেতু 1 থেকে 360 বেশি আসতে, মানে কি অবশ্যই গুণ হবে। গুণ কীভাবে? 100 গুণন 360 ভাই হচ্ছে 90। কাটাকাটি করলে কত হয়? 4 নং 36, আর 0 বসা দিলাম, এ হচ্ছে 360। তার মানে এখন গুণগুলো হতে হবে, আমাদের গুণগুলো হবে 400। যেহেতু ছিল টাকা লিখে দিই, 400 টাকা। ওকে ভাই, এখন কিন্তু আপনার লস হয়ে গেল। হ্যাঁ, দেখেন এখানে বলছে যে যদি আমি কত টাকায় বিক্রয় করলে আবার সে 20% লাভ করবে। এখন আমরা কী করবো? 20% লাভ। তার মানে কি আপনি স্বাভাবিক জানেন যে ক্রয় মূল্য 100 টাকা হলে কি বিক্রয় মূল্য 120 টাকা। তাহলে কি, তার মানে কি আবার আমরা লিখে দিই, যেহেতু আমাদের উপরে ক্রয় মূল্য ধরা আছে, নিচে আর এখানে ক্রয় মূল্য লেখা দরকার নেই, আপনি একদম লিখে দিন যে 20% লাভে বিক্রয় মূল্য, 20% লাভে বিক্রয় মূল্য কত হবে? যেহেতু লাভ, তার মানে যোগ হবে। হ্যাঁ, 100 যোগ 20, এত টাকা। এখন দেখেন আমাদের কত আছে? আমাদের হচ্ছে এখানে 120 টাকা। হ্যাঁ, 120 টাকা। তার মানে এখন আমরা কী বলতে পারবেন, একটু সকলে একটু গভীর মনোযোগ বাস করে বুঝতে পারবেন যে তার মানে এখানে আপনার 120 টাকা কিন্তু আপনার কি লাভে হয়েছে। আপনি কি মূল টাকা ছিল 100 টাকা, সেখানে আপনি 20% লাভ করছেন, মানে কি 20 টাকা আপনার বৃদ্ধি পাইছে, সেক্ষেত্রে আপনার টোটাল হচ্ছে 120 টাকা। তার মানে যদি এখন আমরা একটু খেয়াল করেন যে যদি আমাদের যে এখানে কিন্তু বলছে যে কত টাকা বিক্রয় করলে যেটা চাইবে ওটা কিন্তু আমাদের শেষ হবে। তার মানে আমরা একটু কী লিখতে পারি যে ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য কত? হ্যাঁ, বিক্রয় মূল্য 120 টাকা।
120 টাকা। হ্যাঁ, টাকাটা একটু ভালো দেখা যাচ্ছে না, এটা হচ্ছে টাকা 20 টাকা। 120 টাকা হচ্ছে আমাদের ক্রয় মূল্য 1 টাকা হলে বিক্রয় মূল্য 120 টাকা। তার মানে সুতরাং ক্রয় মূল্য 1 টাকা হলে কত হবে? ক্রয় মূল্য 1 টাকা হলে বিক্রয় মূল্য কত হবে? বিক্রয় মূল্য হবে আপনার 120/100 এত টাকা। আবার কিন্তু আমি কিন্তু এখানে আপনার কিন্তু ক্রয় মূল্যটা পেয়ে গেছিলাম, কিন্তু মানে কি এখন আমাদের সুতরাং ক্রয় মূল্য 400 টাকা হলে বিক্রয় মূল্য হবে আপনার বিক্রয় মূল্য হবে 120 গুণ 400, যেহেতু একে 420 আমার অবশ্যই গুণ হবে। এখন লিখে দিই আমরা 100, তার মানে 100 দ্বারা কিন্তু 400 টাকা যায়, কারণ 100কে 1কে 4 দ্বারা গুণ করলে 4 হয়, আর 2 ডাবল 0 400, তার মানে 100কে 400 দ্বারা কাটলে হয় 4। আর তার মানে এখন আমাদের টোটাল কত হবে? 4 × 48 আর এটা 0, আমাদের হচ্ছে 480 টাকা। প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোন, এই ছিল আমাদের একদম বেসিক সরকারি ম্যাথ। আশা করি সকলে শিখে রাখবেন। যদি আমাদের কেউ গণিত বেসিক কোর্সে ভর্তি হতে চান, আশা করি সকলে ভর্তি হতে পারবেন ইনশাল্লাহ। সারা জীবন হলেও গণিতটা ভালো করে শিখতে পারবেন। ধন্যবাদ সবাই।